ঈদ আপনাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু জানাবেন। আলহামদুলিল্লাহ আমার বেশ ভালো কেটেছে। কি করেছি, কি খেয়েছি, কোথায় গিয়েছি সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে শেয়ার করেছি। যদি কেউ স্কিপ না করে থাকেন অবশ্যই কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যারা যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু বেশ ভালোই আছি। ঈদ বলে কথা, ভালো না থেকে আবার কোথায় যাব। তো বন্ধুরা, আমার হয়তো ভয়েসটা একটু প্রবলেম আসতে পারে, কারণ বাইরে একটু বৃষ্টি হচ্ছে। আজকে তো ঈদ হলো, তো আজকে না এই বিকেলবেলা বলতে ভুল হবে, সন্ধ্যাবেলা থেকেই ভীষণ বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, সকাল সকাল একটা পার্সেল এসেছিল আমার মার। আজকে ঈদের সময়, ঈদের দিনও যে পার্সেল আসবে বুঝতে পারিনি। এই পার্সেলটা হলো একটা যে ফুল হয়, ফুলের মধ্যে কিন্তু লাইট লাগানো। খুব সুন্দর এসেছে এই ফুলটা, অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। যাদের না ইটের ঘর একেবারে রং টং করা, তাদের ঘরে কিন্তু বেশ ভালো লাগবে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর এই যে বেগুন, সকাল সকাল উঠে কিন্তু আমার মা গাছ থেকে বেগুন কাটছিল, কেন জানি আমি বুঝতে পারছিলাম না। সকাল সকাল উঠে কালকেই কিন্তু সমস্ত কাজ শেষ করা হয়েছিল, মানে খুব একটা কাজ বাজ করার দরকার নেই, তাই কিন্তু কালকেই সমস্ত কাজ বাজ গুটিয়ে নিয়েছিল। কালকের ব্লগে তো সমস্ত কিছু শেয়ার করেছি, যদি দেখে না থাকেন অবশ্যই কিন্তু দেখে নেবেন। তো গাছের বেগুন বলে কথা, অনেক টাটকা টাটকা, একেবারে নিজের গাছের বেগুন, যেমনই হোক খেতে কিন্তু ভালোই লাগে। তো বেগুনগুলো শুকিয়ে যাচ্ছিল, একেবারে বুড়ো হয়ে যাচ্ছিল, তার জন্যে কিন্তু চটপট করে আমার মা আজকে মানে সময় পাচ্ছিল না। এই কয়দিন তো রোজা গেল, আপনারা হয়তো ভাববেন এই কয়দিন কেন হয়নি, মানে কেন ছিঁড়া হয়নি, কারণ রোজা হয়েছিল। আর রোজার মাসে এগুলো বেগুন খাওয়া হয়নি, এমনি মাছ মাংস ভাজি ডাল এগুলোই খাওয়া হয়েছিল। তাই আজকে রোজা শেষ আজকে নিয়ে, তাই কিন্তু আজকে চটপট করে বেগুনগুলো কেটে নিচ্ছি, আজকে কিন্তু খাওয়া হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার মা সুন্দর করে বেগুন কুটছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করে নিচে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন লাগলো এবং আপনারা কীরকম ভিডিও চান। তারপরেই দেখো আমার মা সুন্দর করে সমস্ত আদা রসুনগুলো ছিলিয়ে নিচ্ছিল। তো ছিলিয়ে নিচ্ছে, এগুলো কিন্তু মিক্সারের মধ্যে বাটা হবে। আর আমার মেহেন্দি দেওয়া কিন্তু কমপ্লিট, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম কেমন হয়েছে। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। মানে আমার কাছে ভালো হয়েছে, তার কারণ আমি কিন্তু মেহেন্দি দিতে পারি না। তো তাই আমি ফার্স্ট টাইম দিলাম। ফার্স্ট টাইম বলতে ফার্স্ট টাইম আমি না কারো কাছে গিয়ে মানে যেচে মেহেন্দি দেওয়া আমার পছন্দ না, তাই ঘরে বসেই টিভির মধ্যে দেখে দেখে যেরকম পেরেছি করেছি। এখন খারাপ হয়েছে, 2-3 দিন চেষ্টা করলে কিন্তু অবশ্যই ভালো হবে। এখানে সকাল সকাল সেমই বানাচ্ছিল, একেবারে খাঁটি গরুর দুধ দিয়ে, কোনো জল দেওয়া হয়নি, শুধু গরুর দুধ দিয়ে কিন্তু সুন্দর করে সেমই বানানো হয়েছিল। আমার কিন্তু মিষ্টি জিনিস একেবারেই ভালো না, সেটা সুজি সেমাই মিষ্টি দই এগুলো কিন্তু আমি অ্যাভয়েড করে চলি, কারণ আমার খেতে ভালো লাগে না। আমার মতো কারা কারা আছো যে মিষ্টি খেতে ভালোবাসো না? আমার কিন্তু ভালো লাগে না, কিন্তু এই সেমইটা দেখে না আমার একটুখানি খেতে ইচ্ছা করলো, তাই আমার বনুর প্লেট থেকে একটুখানি আমি নিয়ে নিলাম। আমার বনু আবার কিন্তু বেশ ভালো খায় মিষ্টি জিনিস। সেমইটা দেখে কিন্তু ভীষণই টেস্টি লাগছিল, খেয়ে দেখলাম না ভালোই লেগেছে আমার কাছে। মানে সেমইটা না অনেক সুন্দর হয়েছিল, এটা নতুন একটা সেমই এনেছিল বাড়ির মধ্যে। তারপরে সুন্দর করে আমার বনুকে ড্রেস পরিয়ে দিলাম, রেড কালারের একটা গাউন, তারপরে সুন্দর করে তাকে কিন্তু সাজিয়ে দিয়েছি। সাজানো তাকে কমপ্লিট হওয়ার পরে আমি কাপড় চোপড় নিয়ে, সকালবেলা তো কিছু একটা পরতে হবে,
পরে কোথায় যাব না যাব পরে সাজা পরে হবে, কিন্তু এখন সুন্দর করে দেখো স্নান করে নিয়েছি। তারপরে দেখো এই যে হোয়াইট এবং ব্ল্যাক মিক্সি এই গাউনটা আমি পরে নিলাম। গাউনটা পরে নেওয়ার পরে আমি একটু দেখাচ্ছিলাম যে কেমন কি না, আর এটা কিন্তু অনেক বেশি আর এটা কিন্তু আমার মার ফুবু দিয়েছিল। তো মানে আমার নানি আমার মার ফুবু দিয়েছিল, আমি ভিডিওতে কিন্তু শেয়ার করেছিলাম আমার বাবার শার্টের সঙ্গে। মানে আমি দেখো সুন্দর করে কিন্তু আমি ড্রেসটা পরে নিয়েছি, চুলটা এখনও শুকায়নি। তো জাস্ট এমনি একটুখানি নর্মালভাবে রেডি হয়েছিলাম, একটু ভিডিও করলাম। তারপরে দেখো আমি ফুল হাতে নিয়ে বিছানার মধ্যে এসে বসে পড়লাম, ভিডিও করে করে ক্লান্ত হয়ে গেছি। কারণ অনেক দিন ধরেই তো ভিডিও করা হয় না, আজকে হঠাৎ করে ভিডিও করে না এরকম লাগছিল। তাই আমি ঘরের মধ্যে দেখো একটু ক্যামেরাটা চালু করেছি, ঘরের মধ্যে অনেক বেশি অন্ধকার লাগছিল কারণ লাইটটা অফ আছে তার জন্য। তারপরে আমার মা কিন্তু রান্নাবান্না সমস্ত কিছু করে নিয়েছিল। সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি, একেবারে সাদা ঝরঝরে কাজু কিশমিশ দিয়ে বিরিয়ানি বানিয়েছিল। এখানে গরম গরম সাদা ভাত। বিরিয়ানি যতই হোক সাদা ভাতের মতো শান্তি কিন্তু কোনো জায়গায় পাওয়া যায় না, তার জন্য কিন্তু ভাত বাসে তার সঙ্গে বিরিয়ানি, আর এখানে কিন্তু এই যে মাংসটা ঢাকা আছে। তো সমস্ত কিছু কিন্তু আমার মা রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছিল, দেখিয়ে দিলাম। তারপরে দেখো আমি একটু বাইরে যাচ্ছিলাম, মানে ঘরের মধ্যে না ভীষণ অন্ধকার লাগছিল তাই বাইরে গেলাম। বাইরে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি কেমন করে সেজেছি না সেজেছি। তারপরে কিন্তু দেখো আমার মা এখানে রুটি বানাচ্ছিল। আপনারা ভাববেন যে এতগুলো ভাত এবং বিরিয়ানি বানার পরেও কেন আমার মা এখানে ময়দা ডলছে। তার কারণ হচ্ছে আমার দাদা তো একা থাকে, আপনারা তো জানেন। আমার মার দাদিমা কিন্তু কিছুদিন আগেই কিন্তু মারা গিয়েছে, আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারিনি। তাও মানে যারা জানো তাদেরকেই বলছি, আর যারা জানো না তাদেরকেও বলে দিচ্ছি। আজকে কিন্তু দেখো আমি দুধ খাচ্ছিলাম কিন্তু এখানে, আর আজকে কিন্তু আমার মার দাদার ওখানে যাব, মানে আমরা ঘুরতে যাব ঠিকই, তার সঙ্গে কিন্তু আমার মার দাদার বাড়ি যাব, গিয়ে বিরিয়ানি, মানে একা মানুষ তো, তাই যদি বছরের একটা দিন না যাই তাহলে কেমন হয়। তার জন্যই দেখো আমি কিন্তু এখানে ফুল রেডি হয়ে গিয়েছি। আমাকে কেমন লাগছে এই যে ব্ল্যাক কালারের ইয়েটার সঙ্গে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেম সেম কিন্তু আমার মার আমি নিয়েছি, একেবারেই অবিকল সেম। তো দেখো আমি রেডি হয়ে গেছি, রুটি বানিয়েছিল, বিরিয়ানি নিয়েছি, সামান্য একটু ভাত নিয়েছি এবং মাংসের তরকারি, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা কিন্তু টিফিনের মধ্যে নিয়ে বেরিয়ে পড়েছি। আর আমাকে চুল বেঁধেছি, নর্মাল মেকআপ করেছি, তার সঙ্গেই দেখো এই যে ইয়েটা পরেছি। আমার বোনও এখানে কিন্তু রেডি হয়ে গেছে, দেখো কীরকম করছে। আমি ভিডিও করছিলাম, ভিডিওর সামনে এসে কেমন করছে আমি একটু আমার মাকে দেখিয়ে দিলাম। এই যে আমার মাকে কিন্তু ভীষণ ভালো লাগছিল, একেবারে বললামই তো সেম সেম। এই যে ড্রেসটা কিন্তু আমার মার আর আমার সেম একেবারেই ব্ল্যাক কালার, এবং কাপড়ের কোয়ালিটি, কাপড়ের সাইজ সমস্ত কিছু কিন্তু সেম। তারপরেই কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এবার কিন্তু টোটোর মধ্যে বসে পড়েছি। এবার টোটোর আমাকে নিয়ে যাচ্ছিল, মানে আমার মা আর আমাকে নিয়ে যাচ্ছিল, ওখানে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে একটুখানি ভিডিও করা যাক। তো দেখো সুন্দর করে আমি যাচ্ছিলাম, আর এই যে প্রকৃতির ভিউটা কিন্তু বেশ সুন্দর, আমার কাছে ভালো লেগেছে তাই একটু শেয়ার করলাম। এখনও পর্যন্ত যারা যারা ভিডিওটা কন্টিনিউ করছো প্লিজ বন্ধুরা লাস্ট পর্যন্ত দেখার অনেক অনুরোধ রইল। তারপরে কিন্তু ওখানে গিয়ে কোনো ভিডিও করা হয়নি, ওখানে গিয়ে আর কি ভিডিও করব বলো। তারপরে কিন্তু আমরা পিৎজা শপের জন্য রওনা দিয়েছি। সবার প্রথমেই ওই পিৎজা শপের ওখানে গেলাম, পিৎজা শপটা ভেঙে দেওয়া হয়েছে, তাই না আমরা এই ডমিনোসে গেলাম। ডমিনোসে এত পরিমাণে ভিড় হয়েছে এবং মানে কোনো ইয়ে নেই, আমাদের কাছে একেবারে ভালো লাগেনি। তাই আমরা আগের থেকে যেটা পিৎজা শপে খাই, তো ওখানে না আমি কল দিলাম, নাম্বারটা কেন জানি না আমি সেভ করে রেখেছিলাম, মানে উপরে তো চার্ট দেওয়া ছিল আগে, তো একদিন পাইনি, তাই আমি কল দিয়েছিলাম যে আপনি কোথায় আছেন। তো ম্যাডামটা এসেছিল, আমার নাম্বারটা কিন্তু সেভ করে রেখেছিলাম, তাই আজকে কল দিলাম। আমাদেরকে আবার না ম্যাডামটা অনেক বেশি ভালো, তাই আমাদের আবার স্কুটি করে নিয়ে আসলো, দেখতেই পাচ্ছেন, আর ভীষণ পরিমাণে
ভালো বিহেভিয়ার এবং খাবারের টেস্ট কোয়ালিটি ভীষণ পরিমাণে আমার কাছে ভালো লাগে। দেখো আমি কিন্তু বসে পড়েছি, রেস্টুরেন্টে এসেছি, এটা রেস্টুরেন্টই বলবো, পিৎজা শপ আবার কেন বলবো বলো। এখানে পিৎজা, বার্গার, মোমো, চাউমিন সমস্ত কিছু কিন্তু পাওয়া যায়, স্যান্ডউইচ, তারপরে কফি সমস্ত কিছু পাওয়া যায়, তাই আমি রেস্টুরেন্টই বললাম। তারপরে দেখো আমাদের দুটো পিৎজা এসেছে, এটা হচ্ছে কর্ন পিৎজা, আর এই কর্ন পিৎজাটা আমার বেশ ভালো লেগেছিল। আর এদিকে আছে হচ্ছে অনিয়ন পিৎজা, এই দুটো পিৎজাই কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। খুব একটা সাদামাটা দেখা গেলেও কিন্তু মানে খাওয়ার টেস্টটা কিন্তু একেবারেই অসাধারণ বলতে গেলে, এক কথায় অনেক বেশি সুন্দর। আর এর মধ্যে ভরে ভরে চিজ দেওয়া হয়েছে, কোর্নগুলো অনেক বেশি সুন্দর জুসি হয়েছে, খেতে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো লেগেছে। আমরা কিন্তু কোর্নটা খাওয়ার পরে এখানে দেখো এই অনিয়ন পিৎজার মধ্যে কিন্তু আমি এই যে টমেটো সসটা অ্যাড করছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। ফাইনালি আমাদের খাওয়া কমপ্লিট, তো আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম যে মানে ভিতরেটা কীরকম। আর এই পিৎজা শপটা বা রেস্টুরেন্টটা না একটু দূরে দিয়েছে, মানে দূরে বলতে ভিতরে দিয়েছে। দেখো কি পরিমাণে গলির মধ্যে আছে দেখতেই পাচ্ছেন, তাই আমরা খুঁজেই পাচ্ছিলাম না, তাই আমাদের নিতে গিয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেই আমরা টোটোর মধ্যে উঠে পড়েছি। তারপরেই বন্ধুরা, আজকে এত পরিমাণে ভিড় হয়েছে সেটা বলার বাহিরে। আজকে খুব একটা বড় করলাম না, এই অবধি বিদায় নিচ্ছি।